ফুটবল মানেই শুধু গোল নয়, ফুটবল মানেই শুধু ট্রফি নয়, ফুটবল মানে ইতিহাস, উত্তরাধিকার আর একজন খেলোয়াড়ের নাম চিরকালের জন্য অমর হয়ে যাওয়া। আর এই অমরত্বের সবচেয়ে বড় স্বীকৃতি হল ব্যালন ডি'অর। 2026 সাল সামনে রেখে এখনও অফিসিয়াল তালিকা প্রকাশ না হলেও বিশ্বের নামকরা ফুটবল বিশ্লেষক আর মিডিয়াগুলো ইতোমধ্যে যাদের নিয়ে আলোচনা শুরু করেছে, আজ আমরা তাদের নিয়েই কথা বলবো। এই ভিডিওতে থাকছে 2026 সালের সম্ভাব্য টপ 10 ব্যালন ডি'অর কন্টেন্ডার। এবং সবচেয়ে বড় প্রশ্ন, এই তালিকায় কি এখনও আছেন লিওনেল মেসি? চলুন শুরু করা যাক। 10 নম্বরে আকরাম হাকিমি, পজিশন রাইট ব্যাক, PSG। রক্ষণভাগের খেলোয়াড় হয়েও যিনি আক্রমণে ঝড় তুলতে পারেন। হাকিমি আধুনিক ফুটবলের এক পারফেক্ট ফুলব্যাক। গতি, স্ট্যামিনা আর বড় ম্যাচের পারফরম্যান্স তাকে এনে দিয়েছে এই তালিকায় জায়গা। 9 নম্বরে মাইকেল ওলিসে, ক্লাব বায়ার্ন মিউনিখ। এই তরুণ তারকার পায়ে আছে জাদু, ড্রিবল, ক্রিয়েটিভ পাস আর গুরুত্বপূর্ণ মুহূর্তে গোল। বায়ার্নে যোগ দেওয়ার পর তার ক্যারিয়ার যেন নতুন গতি পেয়েছে। 8 নম্বরে লুইস দিয়াজ, ক্লাব বায়ার্ন মিউনিখ। গতি আর আগ্রাসনের প্রতীক লুইস দিয়াজ। বড় ম্যাচে সাহসী পারফরম্যান্স এবং গোল করার মানসিকতা তাকে এনে দিয়েছে ব্যালন ডি'অর আলোচনায়। 7 নম্বরে লিওনেল মেসি, ক্লাব ইন্টার মায়ামি। হ্যাঁ, ঠিকই শুনছেন, 38 বছর বয়সেও মেসি এখনও ব্যালন ডি'অর আলোচনায় আছেন। ইন্টার মায়ামিতে তার প্রভাব, আর্জেন্টিনার হয় নেতৃত্ব আর মাঠে নামলেই ম্যাজিক। এটাই প্রমাণ করে মেসি নামটাই যথেষ্ট। অনেকে বলে মেসির সময় শেষ, কিন্তু ইতিহাস বারবার প্রমাণ করেছে মেসিকে কখনো তালিকা থেকে বাদ দেওয়া যায় না। 6 নম্বরে ডেকলেন রাইস, ক্লাব আর্সেনাল। একজন মিডফিল্ডার কিভাবে পুরো ম্যাচ নিয়ন্ত্রণ করতে পারে, ডেকলেন রাইস তার জীবন্ত উদাহরণ। ডিফেন্স প্লাস অ্যাটাক দুই দিকেই সমান কার্যকর। 5 নম্বরে পেদ্রি, ক্লাব বার্সেলোনা। পেদ্রি মানেই ফুটবল বুদ্ধিমত্তা। অল্প বয়সে ম্যাচের গতি নিয়ন্ত্রণ করার ক্ষমতা তাকে ভবিষ্যতের ব্যালন ডি'অর জয়ীর তালিকায় রাখছে। 4 নম্বরে লামিনে ইয়ামাল, ক্লাব বার্সেলোনা। মাত্র কিশোর বয়সেই বিশ্ব ফুটবলকে চমকে দেওয়া নাম। ভবিষ্যতের সুপারস্টার বলা হলেও বর্তমানেই সে বড় ম্যাচের খেলোয়াড়। 3 নম্বরে কিলিয়ান এমবাপ্পে, ক্লাব রিয়াল মাদ্রিদ। গতির সাথে নিখুঁত ফিনিশিং। রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার পর এমবাপ্পের ব্যালন ডি'অর স্বপ্ন আরও বাস্তব মনে হচ্ছে। 2 নম্বরে আর্লিং হল্যান্ড, ক্লাব ম্যানচেস্টার সিটি। গোল করার মেশিন। এক মরশুমে 50+ গোল করা তার জন্য অস্বাভাবিক নয়। যদি 2025-26 মরশুমে বড় ট্রফি জেতে, তাহলে ব্যালন ডি'অর তার হাতেই যেতে পারে। 1 নম্বরে হ্যারি কেইন, ক্লাব বায়ার্ন মিউনিখ। এই তালিকার সবচেয়ে বড় চমক, গোল, অ্যাসিস্ট, নেতৃত্ব সব মিলিয়ে কেইন এখন শুধু গোল স্কোরার নয়, একজন পূর্ণাঙ্গ লিডার। 2026 সালের ব্যালন ডি'অর এখনও অনেক দূরে। ওয়ার্ল্ড কাপ, ক্লাব পারফরম্যান্স, বড় ম্যাচ সবকিছুই বদলে দিতে পারে এই তালিকা। কিন্তু একটা কথা নিশ্চিত, মেসি এখনও আলোচনায় আছেন। নতুন প্রজন্ম প্রস্তুত রাজত্ব নিতে। অবাক করা হলেও এটাই সত্য, 38 বছর বয়সে লিওনেল মেসি এখনও ব্যালন ডি'অর লিস্টে 7 নম্বরে। প্রশ্ন একটাই, এটা কি আদৌ বিশ্বাসযোগ্য, নাকি ফুটবলের এক অদ্ভুত রূপকথা? আসলে মেসির গল্পটা আর সাধারণ খেলোয়াড়দের মতো না। এই বয়সে এসে বেশিরভাগ তারকা অবসর নিয়ে নেন, কেউ কেউ লিগেই জায়গা হারান, আর সেখানে মেসি এখনও বিশ্বের সেরা ফুটবলারদের তালিকায় টপ 10-এর ভেতরে। এটা শুধু পরিসংখ্যান নয়, এটা প্রভাবের গল্প। মাঠে নামলেই খেলা বদলে দেওয়ার ক্ষমতা এখনও তার আছে। মেসি এখন আর কাগের মতো প্রতি ম্যাচে দৌড়ে বেড়ান না, কিন্তু তার এক ছোঁয়া, এক পাস, এক ফ্রি কিক পুরো ম্যাচের ভাগ্য বদলে দিতে পারে। ফুটবল বোঝা মানুষরা জানে ব্যালন ডি'অর শুধু গোলের হিসেব না, এটা ফুটবলের ওপর প্রভাবের পুরস্কার। 38 বছর বয়সে লিস্টে 7 নম্বরে থাকা মানে কি? মানে মেসি এখনও শেষ হয়ে যাননি, মানে ফুটবল এখনও তার ভাষা বোঝে, মানে কিছু খেলোয়াড় বয়সকে হার মানায়। তাই অবিশ্বাস্য লাগলেও সত্য একটাই, মেসি আলাদা, মেসি ব্যতিক্রম, মেসি ইতিহাস। এখন প্রশ্ন তোমাদের কাছে, তোমার মতে 2026 ব্যালন ডি'অর কার পাওয়া উচিত? কমেন্টে জানাও। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর এমন আরও ফুটবল কন্টেন্ট পেতে সাবস্ক্রাইব করতে ভুলবে না।